বলছেন, পড়ছেনি? আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি হিন্দিকে সম্রাট জাহাঙ্গীর সিংহের খাতার ভিতরে ঢুকিয়ে দিল। 15-20 মাসের ক্ষুধার্ত সিংহ বসে আছে মানুষ ধরার জন্য। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করছে, আজকে মুসলিম দরবেশকে দেখাবো খেলা, দেখাবো মজা দেখাইতে যাইয়া মুজাদ্দিদ আল ফিসানিকে সিংহের খাতার ভিতরে ঢুকিয়ে দিছে। সিংহের খাতার মধ্যে ঢুকানোর পরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি সিংহের সামনে যাইয়া আস্তে করে নামাজে দাঁড়াই গেছে। আরো জোরে। সিংহ আস্তে করে মাথাটা নোয়াইয়া লেজটা গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নোয়ায় বসে দিচ্ছে। জোরে। মাখলুকরা ওলি চেনে কিনা? আমরা না চিনলেও মাখলুকে চিনে, কথা ঠিক কিনা? আমরা না চিনেও মাখলুকে চিনে, মাখলুকে চিনে। তাহলে আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সিংহের খাতার ভিতরে নামাজ পড়ে, আর আপনি মাহফিলে যা নামাজ পড়তে চান না। বিরাট জাকির বসে বসে দিচ্ছে। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা, কথা ঠিক কিনা? আপনি মাহফিলে গেলেন, নামাজ পড়েন, কোনার দ্বারা বিরিটান বিরাট জাকির আছে, বিরাট জাকির। কোনায় বিড়ি খান আর খান ভয়েস হয় না। ভয়েস কেমনে হবে? আপনি যেটা মুখে দিচ্ছেন ওটা মুখে থাকলে ভয়েস হয় না। মনে কিছু নিয়েন না, কষ্টের সাথে কথাগুলি বললাম। আরে আমার হুজুরের মতো আল্লাহ বলি একজন দেখান তো, আপনি দেখান 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 দেখান। বিশ্ব জাকের মজলিসের এত বড় একটা প্ল্যাটফর্ম আপনি পৃথিবীর অন্য কোথাও দেখান? একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি একজন ব্যক্তি কেমনে ভাত খাওয়াবেন, কেমনে ভাত রান্না করবেন, কিভাবে রান্না করবেন, কিভাবে বাড়বেন, কিভাবে বাঁচবেন, কিভাবে টিকিট দিবেন, কিভাবে টিকিট নিবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে দরবার চালাবেন, কিভাবে নামাজ রক্ত, কিভাবে ফয়েজ, কিভাবে দোয়া, কিভাবে মুনাজাত, কিভাবে নামাজ, কোন অক্ষর পরে কি, কোন সময়ে কি, কিভাবে চলবে, খেদমত কিভাবে আসবে, কিভাবে কালেকশন হবে, মিশন কিভাবে করতে হবে, কিভাবে জাকেররা আসবে, কিভাবে জাকেররা যাবে, টোটাল একটা বিরাট ফাংশন হুজুর কেবলা জান আমাদেরকে হাতে কলমে দেখাইছেন। বুঝেন, উনি পৃথিবীর কোন ডক্টর ডিগ্রি না, উনি পৃথিবীর কোন মাদ্রাসার প্রিন্সিপাল না, উনি পৃথিবীর কোন মাদ্রাসার মুহাদ্দিস না, উনি পৃথিবীর কোন ভার্সিটির ভাইস চ্যান্সেলর না, কিন্তু একটা বাগান উনি সাজাইলেন। এই বাগান থেকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে উনি সাজিয়ে দিয়ে গেছেন। ওনার সাজানো বাগানে আমরা বিচরণ করি, আর ওনার সাজানো বাগান নিয়ে আপনি মাহফিলে যায় বিড়ি টানবেন আর বলবেন আপনি বিরাট বড় জাকের। না, আবার জাকের হয়ে গেছেন, এত সোজা। ওনার বাগান নষ্ট করবেন, 3 টাকার ছাগলে 9,000 টাকার বাগান নষ্ট করবেন না, কি বলেন? এটা হবে না, হবে না, কথা বলেন না কেন? খেসারত বড় কঠিন, খেসারত বড় কঠিন। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। মনে কিছু নেবেন না, কথাগুলি দুঃখের সাথে বললাম, এটা আমাদের নিজেদের সমালোচনা, কথা ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের সমালোচনা করতে পারি না? পারতে পারি, আমাদের দায়িত্ব আছে, করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর, একসাথে বলেন কত বছর? 4 বছর। ইয়া রাব্বি, 4 বছর পরে জেলার এসে বলতেছে, ইমাম আগামীকাল সকালে ফজরের নামাজের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। আগামীকাল সকালে ফজরের নামাজের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে চাইতে পারেন, কোনো কিছু ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জেলা কয়েদি জেলা, আপনি শোনেন, চাওয়ার আপনার কাছে কিছু নেই, বলার আপনার কিছু বলা নাই। আমি যার কাছে চাওয়ার তার কাছে চাবো, যার কাছে বলার তার কাছে বলবো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এশার নামাজের পরে আরো অতিরিক্ত কিছু নফল নামাজ পড়লেন। নফল নামাজ একসাথে বলেন না মারহাবা, মারহাবা। এই দেখেন আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাদের সাউন্ডিং কন্ডিশন অত্যন্ত দুর্বল, বললে লজ্জা করে। সাউন্ডিংটা অত্যন্ত দুর্বল, ওনার সেটিং করছেন, হয়তো ভালো সেটিং হয়নি, একবার খুব একবার ক্যাক সমস্যা। শোনেন, হুজুরকে প্রধান থাকছে যে সাউন্ডিং সিস্টেম দেখছি, বাপরে বাপ, কথা বলে টন 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 শব্দ হচ্ছে।
কথা বলতে মন চাইতো, মানুষের শুনতেও মন চাইতো। আর মাইক যদি ঝিমায় তাহলে আমরা তো আরো ঝিমে যাব, ঠিক আছে না? তো খুব মনোযোগ দেয়। তোমরা আল্লাহর সাহায্য নাও। কার সাহায্য? একসাথে বলেন কার? সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। পদ্ধতিতে সাবরি, 1 নম্বর সালাত, ওয়াসসালাহ 2 নম্বর নামাজ। আমার হুজুর প্রত্যেক মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, যোহরের পরে 2 রাকাত পড়াইয়া আমার পীর আল্লাহ সাহায্য চাওয়াইতো। কথা বল না কেন? কি কথা? জোরে বলেন, জোরে বলেন। নফল নামাজ পড়ে দোয়া হয় কি হয় না? তোমরা আল্লাহর কাছে চাও বিশ্ববরী ওয়াসসালাহ, 1 নম্বর সালাত। আর একটা সালাত নামাজের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বল এশা করে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত করে বলে, ইয়া রাব, 4 বছর আমার পিঠের গোশত উঠাই ফেলছে, আমি আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই নাই। 4 বছর পরে হাত বাড়ালাম, ইয়া রাব, আপনি দয়া করে এই জালিম থেকে আমাকে হয় রক্ষা করেন, আল্লাহ হয় আপনি আমাকে হেদায়েত দেন। আপনি বলেন কোরআন যদি আপনার সৃষ্টি হয় তাহলে আপনি আমাকে হেদায়েত দেন, আর কোরআন যদি আপনার কালাম হয়ে থাকে তাহলে আল্লাহ আপনি জালিম থেকে আমাকে বাঁচান। ইমাম আহমদ ইবনে হাম্বলের দোয়া রাত্রিবেলা কবুল হয়ে গেল। ফজরের নামাজের সময় বেলাল এসে বললেন, ইমাম সুসংবাদ, খলিফা যিনি ছিলেন তাকে রাত্রিবেলা হত্যা করা হয়েছে, আপনাকে আল্লাহ মুক্ত করে দিচ্ছে। বলি আল্লাহর দোয়া কবুল হয় কিনা? নামাজ হবে, নফল নামাজ হবে, দোয়া হবে, হবে একসাথে বলেন, দোয়া হবে, নফল নামাজ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে, বাড়ি বাড়ি কোরআন খতম হবে, বাড়ি বাড়ি মাহফিল হবে, জলসা হবে নি? আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমি কথা বাড়াবো না। ওলামা কেরাম আছেন, সিদ্দিকী সাহেব আছেন, আমরা সুরে ফাঁকি আসতেছি।